আসসালামু আলাইকুম। আজকে সাইকেল 1 এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের একটা খুবই সহজ অধ্যায় এবং যার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এরকম একটা অধ্যায় সম্পর্কে আজকে আমরা পড়ব। তো স্থিরতড়িৎ। তো এই অধ্যায়টি পড়ার আগে আমাদের কিছু বেসিক সম্পর্কে জানতে হবে। তো আমরা সবাই জানি চার্জ আমরা জানি চার্জ হচ্ছে পদার্থের একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম। বৈশিষ্ট্যমূলক ধর্ম কি? বৈশিষ্ট্যমূলক ধর্ম যেমন একটা বস্তুর ভর আছে, এটা একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম। তেমনি চার্জ একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম। যেমন একটা বস্তুতে ভর আছে, একটা বস্তুতে চার্জ আছে। তো এই চার্জ দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ। তো এই দুইজনের মধ্যে একটু আলাদা একটা সম্পর্ক আছে। আমি যদি এখানে কয়েকটা চার্জ নিই, যদি আমি এখানে দুইটা পজিটিভ চার্জ নিই, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ এবং দুইটা নেগেটিভ চার্জ নিই, তাহলে এরা কিছু অ্যাকশন করবে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ এখানে দুইটা পজিটিভ চার্জ আছে, এই দুই পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই পজিটিভ চার্জকে এই দিকে একটা বিকর্ষণ করবে এবং এই পজিটিভ চার্জকে এই দিকে একটা বিকর্ষণ করবে। আর ভিন্নধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে তার দিকে একটা আকর্ষণ করবে এবং এই নেগেটিভ চার্জটি এই পজিটিভ চার্জকে তার দিকে একটা আকর্ষণ করবে এবং এই নেগেটিভ চার্জ উভয় সমধর্মী, তাই উভয় একে অপরকে বিকর্ষণ করবে। তো চার্জ সম্পর্কে আমরা জানলাম, চার্জ একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম। তো আমরা কি জানি চার্জ নিরপেক্ষ বা নিরপেক্ষতা জিনিসটা কি? তো আমরা জানি পদার্থ ক্ষুদ্রতম কণিকা পরমাণু দিয়ে তৈরি। তো আমরা ডিপ অ্যাটমিক লেভেলে চিন্তা করলে আমরা এই নিরপেক্ষতা জিনিসটা বুঝতে পারবো। যদি আমরা এখানে সোডিয়ামের একটা খণ্ড নিয়ে চিন্তা করি, অর্থাৎ সোডিয়াম এটা একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা 11 এবং এর ইলেকট্রন বিন্যাস আমরা জানি 2, 8, 1, অর্থাৎ এর তিনটা শক্তি স্তর থাকে এবং তিনটা শক্তি স্তরে ইলেকট্রন তাদের অনুযায়ী সাজানো থাকে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 1টা। তো এখন এই পরমাণুতে এই একটি পরমাণুতে সোডিয়ামের 11টি প্রোটন রয়েছে এবং